উপস্থিত জাকির খান মুক্তি পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের ছোট বড় ভাই সলিমুল্লাহ সেলিম ভাই, উপস্থিত যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে জানেন 8 তারিখ আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জের নয়নের মণি জাকির খানের কোর্টে আজকে তারিখ ছিল। আজকে তাকে কোর্টে হাজির করা হয়নি। উনি অনেক গুরুতর অসুস্থ অবস্থায় আছে, এই কারণে ওনাকে কোর্টে উপস্থিত করা হয়নি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকেও সাক্ষী দিয়েছে। আজকে যারা জাকির খানের পক্ষে সাক্ষী দিয়েছে, যেটা তৈমুর আলম খন্দকার তার পক্ষে সাক্ষী নিয়েছে, সেই সাক্ষী বারবারই একের পর এক সাক্ষী আসছে, বারবারই বলছে যে আমরা কাউকে দেখি নাই, আমরা এখানে ছিলাম না। আমাদেরকে জোর জবরদস্তি করে বা আমাদের দোকানে গিয়ে আমাদের হলো একটা সিগনেচার করে সাক্ষী বানিয়েছে। এরকম মিথ্যা সাক্ষী কোর্টে হাজির করে আমার নেতা জাকির খানকে বারবার হয়রানি করছে। প্রিয় ভাইরা, যেই হয়রানি অবিলম্বে বন্ধ করেন, এবং আমি জানি নারায়ণগঞ্জ বাসীও জানে যে আমার নেতা জাকির খান নির্দোষ। একের পর এক প্রমাণিত হচ্ছে জাকির খান নির্দোষ। কেন তার জামিন দেওয়া হচ্ছে না? আমি অবিলম্বে যারা দায়িত্বে আছে তাদেরকে আমি অবিলম্বে বলতে চাই, আমার নেতা অনেক দিন যাবৎ নির্যাতিত হচ্ছে মিথ্যা মামলা। যদি আমার নেতাকে যদি জামিন দেওয়া না হয়, তাহলে আমরা অনশন করব। আমার নেতা জাকির খানকে মুক্তির জন্য। অবিলম্বে আমি আমার সংগঠন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি জাকির খানের মুক্তি দাবি করছি, এবং জাকির খানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা এবং সালাম দিলাম। আপনারা জাকির খানের জন্য দোয়া করবেন, উনি অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারুণের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করবেন। আগামী দিনে রাষ্ট্রনায়ক ধীরে বেশি আসবে ফিরে বাংলাদেশে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক।